আগামী অর্থবছরে বয়স্ক ভাতাভোগীর সংখ্যা 2 লক্ষ বৃদ্ধি করে 60,01,000 জনে উন্নীত করা হবে এবং এ বাবদ 4,351 কোটি টাকা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ভাতাপ্রাপ্ত বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলার সংখ্যা বিদ্যমান 25,75,000 জন থেকে বৃদ্ধি করে 27,75,000 জনে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে তাদের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় সকল শ্রেণীর বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা 2021-22 অর্থবছরে ন্যূনতম 20,000 টাকায় উন্নীত করা হয়েছে। এছাড়া তাদের আবাসন নিশ্চিত করার লক্ষ্যে বিনামূল্যে 30,000 বীর নিবাস নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে 11,057টি বীর নিবাস নির্মাণ সম্পন্ন হয়েছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। মাননীয় স্পিকার, সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনার জন্য আগামী 2024-25 অর্থবছরে 1,36,026 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি, যা 2023-24 অর্থবছরে 1,26,272 কোটি টাকা ছিল। মাননীয় স্পিকার, টেকসই অর্থনীতি গড়ে তুলতে শিল্প পণ্যের বৈচিত্র্য বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। বেসরকারি খাতকে গতিশীল করতে উৎপাদন প্রযুক্তি এবং পণ্যের গুণগত মান উন্নয়ন, নতুন পণ্য উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং প্রযুক্তির উৎকর্ষ সাধনের লক্ষ্যে আমরা কাজ করছি এবং বেসরকারি খাতের শিল্প উদ্যোগকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছি। ইউরিয়া সারের ক্ষেত্রে আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে শাহজালাল ফার্টিলাইজার কারখানা এবং ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা চালু করা হয়েছে। কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের উন্নয়নে সরকার সহজ শর্তে ঋণ প্রদান, পুনঃ অর্থায়ন, অবকাঠামো উন্নয়ন ও বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করছে। দেশের অন্যতম সম্ভাবনাময় ও রপ্তানিমুখী ঔষধ শিল্পের কাঁচামাল উৎপাদনের লক্ষ্যে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় 200 একর জমিতে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস এপিআই শিল্প পার্ক স্থাপন করা হয়েছে। মাননীয় স্পিকার, আগামী 2024-25 অর্থবছরে শিল্প মন্ত্রণালয়ের জন্য 2,510 কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করছি।